ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটি অঙ্ক হলো প্রমাণ করতে হবে ইন্টিগ্রেশন cos 2x minus cos 2 alpha by cos x minus cos alpha into dx equal to আমাকে দেখাতে হবে কি যে 2 into x cos alpha plus sin alpha plus c। সো বাম পক্ষ equal to integration cos 2x minus cos 2 alpha by cos alpha minus cos x minus cos alpha equal to so integration আমরা উপরে cos 2x কে লিখতে পারি কি 2 cos square x minus 1 minus এটাকে আমরা কি লিখতে পারি 2 cos square alpha minus 1 by cos x minus cos alpha into dx equal to integration এটাকে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে আসবে 2 into cos square x minus cos square alpha কারণ এই দুটো টার্ম থেকে কি করব 2 কমন নেব আর এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি আর মাইনাসটাকে যদি ডিস্ট্রিবিউট করি তাহলে দেখব -1 আর এখানে যে +1 আসবে সেটা কেটে যাবে সো বাই নিচে থাকবে cos x minus cos alpha into dx equal to ইন্টিগ্রেশন আর 2 টাকে আমরা বার করে দিচ্ছি কনস্ট্যান্ট বাইরে বার হবে আর উপরটাকে লিখতে পারি কি cos x plus cos alpha into cos x minus cos alpha by নিচে cos x minus cos alpha into dx কি হচ্ছে এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে তাহলে থাকছে কি equal to integration cos x plus cos alpha into dx এবার এখানে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি সো cos x এখানে 2 থাকবে 2 আছে তাহলে 2 into cos x এর ইন্টিগ্রেশন কি হয় cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x প্লাস এখানে cos আলফাটা তো ধ্রুবক সো এখানে যে 1 থাকবে তার ডেরিভেটিভ কি হবে x সো x into cos আলফা আর পাশে একটা কনস্ট্যান্ট c যেখানে c equal to সমাকল ধ্রুবক so equal to 2 into x cos alpha plus sin alpha plus c আর এটাই হচ্ছে কি ডান পক্ষ আর প্রমাণিত পরের অঙ্কটি হচ্ছে প্রমাণ করো যে ইন্টিগ্রেশন cos 5x plus cos 4x by 1 minus 2 cos 3x dx equal to minus 1 by 2 sin 2x plus sin x plus c এবার বাম পক্ষ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন cos 5x plus cos 4x by 1 minus 2 cos 3x into dx equal to integration আচ্ছা উপরে আমরা cos c plus cos d এই সূত্রটা করব কিন্তু নিচের আমরা সূত্র করার জন্য এখানে 2 আছে আর cos 3x আছে যদি এখানে একটা sin 3x থাকে তাহলে সেখানে তার জন্য আমরা 2 sin থিটা cos থিটার সূত্র করতে পারবো তাহলে আমাদের নিচে কি করতে হবে একটা sin 3x গুণ করতে হবে তাহলে উপরেও গুণ করতে হবে সো sin 3x into cos 5x plus cos 4x by নিচে যদি আমরা sin 3x গুণ করি sin 3x in minus 2 into sin 3x into
cos 3x into dx equal to integration, এটা উপরেটা কি করছে sin 3x এর সূত্র হচ্ছে 2 sin 3x by 2 cos 3x by 2 into cos 5x plus cos 4x এর সূত্র হচ্ছে যেহেতু cos এর যোগের সূত্র, সো 2 into cos এটা প্লাস এটা by 2, সো 5x plus 4x by 2 and cos 5x minus 4x by 2 by নিচে হচ্ছে sin 3x মাইনাস এটা হচ্ছে কি তাহলে sin 3x মাইনাস এটা হচ্ছে sin 6x into dx তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন উপরটাকে তাহলে আমরা সিম্পলিফাই করে দিই 4 into sin 3x by 2 cos 3x by 2 into এখানে cos 9x by 2 into এটা হচ্ছে cos এটা হচ্ছে x by 2 by নিচে যদি sin 3x minus sin 6x এর সূত্র করি তাহলে হবে 2 cos 3x plus cos 3x plus 6x by 2 into sin 3x minus 6x by 2 into dx. So equal to integration 8 2 এর সঙ্গে 2 4 কাটছে তাহলে 2 হবে, so 2 into sin 3x by 2 cos 3x by 2 into cos 9x by 2 into cos x by 2 by নিচে হচ্ছে cos 9x by 2 into sin এখানে 3x by 2 আর মাইনাস থাকবে, সো সেই মাইনাসটা cos-এর বাইরে বার আসলে এখানে বাইরে চলে আসছে into dx। তাহলে ওপর নিচে তাহলে কাটছে কি যে এটার সাথে এই টার্মটা কাটছে আর এটার সাথে এই টার্মটা কাটছে, তাহলে থাকছে কি ইকুয়াল টু তাহলে থাকছে ইন্টিগ্রেশন -2 cos 3x by 2 cos x by 2 into dx ইকুয়াল টু আচ্ছা মাইনাসটা আমরা বার করছি, সো মাইনাস ইন্টিগ্রেশন 2 into cos 3x by 2 cos x by 2 into dx ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন এখানে আমরা কি করছি ত্রিকোণমিতির সূত্র করি যে 2 into cos a cos b, সো এটা যেহেতু দুটোই cos সো এটা হবে cos দুটো যোগফল, সো 3x by 2 plus x by 2 plus cos 3x by 2 minus x by 2 into dx equal to minus integration তাহলে হচ্ছে এটা cos, সো সিম্পলিফাই করলে এটা হচ্ছে 4x by 2 মানে 2x প্লাস এটা হচ্ছে কি cos x into dx equal to minus, এবার আমরা যদি ভিতরে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x আর নিচে হচ্ছে 2x এর ডেরিভেটিভ, সো 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2 প্লাস cos x এর ডেরিভেটিভ হচ্ছে sin x পাশে একটা ধ্রুবক যেখানে c হচ্ছে সমাকল ধ্রুবক ইকুয়াল টু মাইনাস 1/2 sin 2x plus sin x plus c